আরেকজন জানতে চেয়েছেন, রোজা রেখে কি টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে? রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করাটা অনুচিত। কারণ হলো আমরা জানি টুথপেস্ট যখন আমরা ব্যবহার করি তখন আমাদের থুতুর সাথে এর একটা অংশ আমাদের গলতকরণ হয় বা পেটে যায়। তো যেহেতু সিয়াম সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো পানাহার বর্জন করা, সো কোনো কিছু আমাদের পেটে খাদ্য নালী হয়ে বা কোনো কিছু হয়ে যদি যায় সেটা আমাদের জন্য পরিহার করা কর্তব্য। সেই জায়গা থেকে আসলে পেস্ট ব্যবহার করে ব্রাশ করা অনুচিত। তবে যদি কেউ পেস্ট ব্যবহার করেন, ভালো করে কুলো করে ফেলে দেন, ইচ্ছাকৃত কোনো কিছু না গেলেন, তার রোজা হয়ে যাবে। বাট কিছু না কিছু যদি ধুর সাথে যাচ্ছে, এই জন্য এটা অ্যাভয়েড করাটা উচিত। যদি এই বিষয়ে আরব স্কলাররা, সৌদি আলমরা, শেখ বিন বাজ রহমতুল্লাহ সহ অনেকে এটাকে অনুমোদন করেন, কিন্তু আমাদের ওলামা কেরাম নিষেধ করেন। এবং নিষেধাজ্ঞার সপক্ষে যুক্তিটা হলো যে কিছুটা হলো পেটে যায় এবং এটা থেকে বেঁচে থাকার সুযোগ আছে। সো আমরা যখন সাহারি করব, সাহারি করে ফজর আজান হওয়ার আগে আগে সাহারির সময় থাকতে থাকতে আমরা ব্রাশ করে ফেললাম, সারাদিন তো আমি আর খাচ্ছি না, অতএব আর ব্রাশ করার প্রয়োজন হচ্ছে না। তবে এখানে একটা জিনিস প্রসঙ্গত বলতে পারি, মেসওয়াকটা আমরা বেশি বেশি রোজা রেখে করতে পারি। কেউ এটা মনে না করেন আমাদের দর্শকদের যে পেস্ট ব্যবহার করতে আমরা নিষেধ করেছি, এর মানে কি এই যে আপনি মেসওয়াক করতে পারবেন না? উত্তর হলো না, এর মানে এটা না, আপনি মেসওয়াক করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে সাহাবীদের কেউ কেউ বলেছেন যে সেটা গুণে শেষ করা যাবে না। অতএব রোজা রেখে আপনি বেশি বেশি মেসওয়াক করবেন মুখের দুর্গন্ধ দূর করার জন্য এবং অন্যান্য উদ্দেশ্যে। আর পাশাপাশি খালি ব্রাশ আপনি সেটা দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পেস্ট ব্যবহার করলে আপনি যদি ভালো করে চতুর সাথে ফেলে দেন, তাতে আপনার রোজা ভাঙবে না, কিন্তু রোজাটা কিছুটা সংশয়ের মধ্যে আপনি ফেললেন বা কিছুটা পেটে আপনার খাবার গেল, সেই জায়গা থেকে এটা পরিহার